এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের আমার বান্ধবীর বিয়ের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সেজন্য প্রথমে আমি রেডি হয়ে গেছিলাম, তারপরে আমি আমার ছেলেকে রেডি করে দিয়েছি। এবার আমরা একটা টোটো করে চলে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে। যাব আমার বাপের বাড়ি পূর্বস্থলী, ওখানেই আমার একটা বান্ধবীর বিয়ে। আমরা স্টেশন চলে এসেছি, এবার আমরা যাব ট্রেনের কাছে, মানে যেখানে ট্রেন আছে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার লাইফে এটা আমার একজন প্রথম হিন্দু বান্ধবীর বিয়ে দেখা। মানে অ্যাকচুয়ালি সিঁদুরদান, মালাবদল এগুলো সিনেমাতেই দেখেছি, টিভিতেই দেখেছি। প্রথমবার আমি চাক্ষুষ প্রত্যক্ষ করব। তার সাথে, সাথে আপনাদেরও দেখাবো। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমরা ট্রেনে বসে পড়েছি, আমার ছেলেও বসে পড়েছে। ও বেশ খেলছিল। আর এখান থেকে যেতে আমাদের 40 মিনিট সময় লাগবে ট্রেনে। তারপরে আমরা আবার টোটো ধরে চলে যাব। আমরা চলে এসেছি। এখন দেখলাম ওর গায়ে হলুদের কিছুটা অংশ বাকি ছিল। তাই সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক নিয়ম দেখলাম। আমাদের বিয়েতে তো এত নিয়ম থাকে না। আর এখানে আমি ওইজন্য আরো ভিডিওগুলো করলাম যাতে পরে দেখতে পারি, বা এই প্রথমবার দেখলাম বলছি। আমি এতদিন পর্যন্ত কোনোদিন দেখিনি। এই সুতোটা নিয়ে নাকি ৭ টা বা ৫ টা বা ১১ টা এরকম করে পাক দিয়ে সেটাকে হলুদ মাখিয়ে তারপরে নাকি ওর হাতে বেঁধে দিতে হয়। এটা দেখলাম বেশ একটা নতুন নিয়ম, ভালো লাগলো। আর আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি প্রথমবার এরকমভাবে নিয়মগুলো দেখবো। আমার খুব ভালো লাগে। তারপরে দেখলাম এই সুতোটা দিয়েই নাকি ও ৭ বার মানে মানে ঘোরাফেরা করছিল। একবার সুতোটা নিচে দিয়ে, একবার সুতোটার উপর দিয়ে। তারপরে এই যে বৌদি ওর হাতে সুতোটাকে দুব্বো দিয়ে বেঁধে দিচ্ছে। যারা আমার হিন্দু সাবস্ক্রাইবার আছেন, আমার বন্ধুরা, কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। কারণ আমি একেবারেই জানি না। যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর দেখলাম এখানে একটু খড়ে আগুন ধরালো। তারপরে এখানে এই খইগুলোকে দিয়ে দিল। এমনকি খই দেওয়ার পরে তারপরে এতে দই আর একটা কলা ফেললো। তার আগে সূঁচ দিয়ে গালে একটু সেঁক দিল, এটাকে বলে। এই ছাইটা আর দই আর কলা একসাথে করে একটা কলা পাতাতে চটকে ওর মুখটাকে মাখিয়ে দিল। বলল এটা নাকি কি শ্রী ফেরে নাকি একটা বলল, যে নাকি ওর রূপ ফিরবে, মানে বিয়ের যে অ্যাকচুয়াল রূপ। আমাদের মধ্যেও এটা বলে দেখেছি যে হলুদ মাখার পর যে স্নান করা, তারপরে নাকি এই রূপটা ফেরে। তারপরে ওই আম পাতাতে করে গায়ে জল ছিটিয়ে ঘরে চলে যায়। তারপরে ও রেডি হয় নাই। আমাদের হলুদ কিন্তু আইবুড়ো ভাতের আগের দিন হয়। মানে বিয়ের আগের দিন। সেদিনকে হলদি হয়ে গেল, বিয়ের আগের দিন আইবুড়ো ভাত, আর তারপরের দিন বিয়ে। এখানে কনে রেডি হয়ে গেছে। একটু পরেই দেখবো ওর বর চলে এসছে। আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমাদের ফুচকার স্টল ছিল, সেখানে আমরা ফুচকাও খাচ্ছিলাম। এদিকে বর চলে এসছে, আর একটু ফুচকাও খেয়ে নিলাম। আর এখানে আমার তো অনেক আরো বান্ধবীরা আছে। বান্ধবী বলতে আমার বোনরাও আছে। মানে বিয়েটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির অপোজিটে। আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সব একভাবেই থাকি। ওই গাড়িটার পিছনেই একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা আমাদের, আর এদিকেই বিয়ে হচ্ছে। এরপর দেখলাম আমার যে বান্ধবী তার নাম রিঙ্কু, রিঙ্কুর জেঠু জামাইকে এই ধরনের কি জিনিস, ফুল, মালা, পোশাক এটাকে দিচ্ছেন। বেশ এই নিয়মগুলো দেখতে ভালো লাগলো। এগুলো আমি সিনেমাতে দেখেছি। তারপরে হবে রিঙ্কুর মালা বদল আর শুভদৃষ্টি। এখানে শুভদৃষ্টি হওয়ার আগে ৭ পাক ঘুরিয়ে নিল। আমি তো ভিডিওটা তো বড় করলাম না। আমার কিন্তু খুব ভালো লাগছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম। আর আমি প্রথমেই বললাম আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সব একভাবেই থাকি। ওরাও আমাদের বিয়েতে আসে, অ্যাটেন্ড করে। আমরাও ওদের বিয়েতে অ্যাটেন্ড করি। রিঙ্কুরা আমার ভাইয়ের বিয়েতে, আমার বিয়েতে ওরাও অ্যাটেন্ড করেছিল। খুব এনজয় করেছিল। আমরাও এনজয় করছি সেরকম। আমাদের মধ্যে কিন্তু এরকম ভেদাভেদটা আমাদের এদিকে নেই। মানে কোনো জায়গাতেই থাকাটা উচিত নয়, কিন্তু আমাদের মধ্যে নেই। তারপরে এটা বেশ ভালো লাগছিল। কনে বড় না বর বড় এরকম বলছিল। তারপরে ওদের শুভদৃষ্টি তো হয়েই গেল। আর তারপরে ওদের হচ্ছে মালা বদল। প্রথমেই ধুতুরো ফুলের এই মালা শিব পার্বতীকে পরিয়েছিলেন। এটা নাকি শুনলাম। সেজন্য এই বিয়ের সময় মালা প্রথমে পরানো হয়। তারপরে ওদের মালা বদল হবে। আমাদের মধ্যে মালা বদলটা কিন্তু হয়। এরকম ফুলের মালা বদল হয়। কিন্তু ওই ধুতুরো ফুলের যে মালা সেটা আমাদের মধ্যে বদল হয় না। কিন্তু অনেকেই আবার বদল করেন না। যেমন আমাদের বিয়েতে মালা বদলটা হয়নি।
ও হলো রিঙ্কুর ছোট বোন। ও বেশ এই ছড়াটা বললো এখানে ভালো লাগছিল। এরপরে ওদের গাঁটছড়া বাঁধা হয়ে গেল। গাঁটছড়া বাঁধার পরে তারপরে ওদের ওই যে হোম বলে অগ্নি যেটাকে সাক্ষী রেখে যে খই ফেলা সেটা হবে, সেজন্য পুরোহিত মশাই দেখলাম ওটাকে মানে রেডি করে দিলেন। আর এদিকে হাতের উপরে খই নিয়ে এই খইটাকে ওর উপরে আস্তে আস্তে করে ফেলছে। উনি বারবার বলছেন যে আস্তে আস্তে ফেলো, আর ও আস্তে আস্তে ফেলছিল। আর লাস্ট বারটা কুলোই করে ফেললো। আর ৩ বার ফেলেছে এটা দেখলাম। মানে ভুল হলে ক্ষমা করবেন। আমি ৩ বারই মনে হলো যেন ফেললো। একবার লাস্ট বারে সবটা দিয়ে দিলেন উনি ভদ্রলোক। আর ১ম এ ২ বার হাতে করে ফেললাম। রিঙ্কুর বিয়ের লগ্ন ছিল ৭টা থেকে ১০টার মধ্যে। এই সময় আমার ছেলে খুব মানে কান্নাকাটি করছিল ঘুমাবে বলে। কিন্তু আমি ওকে ঘুম পাড়াতে চাইছিলাম না। ওর আব্বুর কাছেও থাকছিল না। তখন প্রায় 11:45 বেজে গেছিল। এরপরে হবে সিঁদুরদান। এটা দেখব বলেই আমি বেশি এক্সাইটেড ছিলাম যে আমি ১ম বার সিঁদুরদান দেখব। আংটি করে সিঁদুর পরাচ্ছিলেন ভদ্রলোক, মানে রিঙ্কুর বর। এটা বেশ ভালো লাগলো। তারপরে দিয়ে সিঁদুরদান হয়ে গেল। সিঁদুর লজ্জা বস্ত্র এবার সরিয়ে রিঙ্কুর মুখটা একেবারে নতুন বউ দারুণ সুন্দর লাগে। মেয়েদের সিঁদুর পরলে, শাঁখা পলা পরলে অন্যরকম লাগে বিয়ের সাজে। মানে বিয়ের সাজেই ভালো লাগে। সিঁদুর না পরলেও ভালো লাগে, সিঁদুর পরলেও ভালো লাগে। আমাদের মধ্যে তো সিঁদুর পরে না, বাট আমাদের মেয়েদেরকেও ভালো লাগে। তারপরে ওর বর ওকে নোয়া পরিয়ে দিচ্ছিলেন। ওদের নোয়া পরানোটা হয়ে গেল। আমাদের মধ্যে কিন্তু হাতে নোয়া পরানোটা ম্যান্ডেটরি নয়। নোয়া পরায় না, ম্যান্ডেটরি বলে কোনো কিছু নয়। আমাদের মধ্যে নোয়া পরায় না। তারপরে ওরা আকাশের দিকে তাকাতে বলছিলেন। উনি বলছিলেন, "এখানে তো আকাশ নেই, তবু উপর দিকে তাকাও।" এটা তো রাতের বিয়ে হয়ে গেল। 11টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছিল। এটা ছিল সকালে। রিঙ্কুদের আশীর্বাদ হচ্ছে ওর বিদায়ের সময়টা এটা। এখানে সবাই এক, এক করে মিষ্টি খাইয়ে ওকে আশীর্বাদ করছিল। আর মানে কেউ কিছু উপহার যা দেয়ার সেটা দিচ্ছিলেন, কেউ টাকা দিচ্ছিলেন, কেউ অর্নামেন্টস দিচ্ছিলেন। এটা হচ্ছিল সকাল ৯টার সময়তে। এটা মানে রিঙ্কুর ওদের পিসি একজন, উনি আশীর্বাদ করছেন। এরকমভাবেই দেখলাম অ্যা দুব্বগুলো উপর দিয়ে মাথার উপর দিয়ে ছুঁড়ে, ছুঁড়ে আশীর্বাদ করছিলেন আর মিষ্টি খাওয়াচ্ছিলেন। তারপরে এই বৌদি দেখলাম এই মানে আঁচলের মধ্যে ধরছিলেন। এটা এভাবে কেন করেছিলেন আমি বলতে পারব না। আমি দূর থেকেই দেখলাম। এখানে সবাই মিলে আশীর্বাদ করে নিলেন। আশীর্বাদ করার পরে ওনারা বললেন নাকি যে একবার ঘরে গিয়ে নাকি বসতে হয়। তাই রিঙ্কু আর রিঙ্কুর বর গিয়ে ঘরের ভিতরে গিয়ে বসলেন। তারপরে আমাদের এখানে যে একটা মহিষমর্দিনী পুজো হয়, ওখানে একটা মানে ঠাকুরতলা আছে, ওখানে রিঙ্কুরা গেল মানে প্রণাম করতে, কাছেই। তারপরে ওরা এসে দিয়ে এখানে গাড়ি করে ওদের বিদায় চলছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমি আবারও বলছি, যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন। কেউ কিচ্ছু মনে করবেন না। আমি পুরোটাই না জেনে বা এরর মুখে শুনে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি রিঙ্কুর বিয়েটাকে আমি শেয়ার করব বলে আমি ভিডিওটারও করেছিলাম যে ওর বিয়েটা আমার মানে ব্লগের মধ্যে একটু ক্যামেরাবন্দি হয়ে থাক। কোনো সময় দেখতে চাইলে দেখতে পাবো। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।